शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय गोरखनाथ शंभो हे शिवाय नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा सृष्टि के जन्म से भी Hey guys, this is Ronojit here and you are watching my channel Bong Ronojit. অন্যান্য দিনের মতো আজও আমি নিয়ে এসেছি এক অজানা জায়গার সন্ধান। জায়গাটি কোথায়, কিভাবে যাবে জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হরগৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব শিব শিবকে। বাঙালির ঘরদুয়ারে শিব একেবারেই আপন ভোলা ও আপনজন। সেই জন্যই তো শহরের অলিতে গলিতে কতভাবেই না এই কাশীনাথের প্রকাশ। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি তেমনই 12টি শিব মন্দিরে, আর এখানে আপনারা একসাথে জ্যোতির্লিঙ্গের 12টি শিবলিঙ্গ দেখতে পাবেন। আর তার সাথে রয়েছে এখানকার মূল আকর্ষণ 51 ফুট উচ্চতা সম্পন্ন শিব মূর্তি। আজকের এই ভিডিওটিতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস শেয়ার করব। মন্দিরটি কোথায়, কিভাবে যাবে, মন্দির খোলা ও বন্ধের সময় সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই মন্দিরে আসতে হলে চক্র রেলে করে নামতে হবে শোভাবাজার বা আহিরিতলা স্টেশনে। স্টেশন থেকে নেমে সামনের দিকে একটু হেঁটে গেলেই পড়বে আহিরিতলা ফেরিঘাট, এবং সেখান থেকে টিকিট কেটে লঞ্চে করে যেতে হবে বাদাঘাট। তো চলো ফেরিঘাটের দিকে যাওয়া যাক। এখানে দুটো ফেরিঘাট আছে, একটি হাওড়া যাবার জন্য আর আরেকটি হলো বাদাঘাটে যাবার জন্য। আমরা যাব বাদাঘাটের ফেরিঘাটে। এই যাত্রাটিও কিন্তু খুব সুন্দর। লঞ্চে যেতে যেতে হাওড়া ব্রিজটি খুব সুন্দরভাবে দেখতে পারবেন, আর তার সাথে গঙ্গার সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন বাদাঘাটে। লঞ্চে যেতে যেতেই চোখে পড়বে আজকের ডেস্টিনেশনটি। কি সুন্দর লাগছে দেখতে। ওই মন্দিরটিতেই আজকে আমরা যাব। আমরা এসে পৌঁছালাম বাদাঘাট ফেরিঘাটে। বাদাঘাট ফেরিঘাট থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব সেই মন্দিরটিতে। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। ফেরিঘাট থেকে সোজা কিছুটা এলেই দেখতে পাবেন একটি 4 রাস্তার মোড়। এখান থেকেই বাঁ দিকে টার্ন নিয়ে কিছুটা হেঁটে গেলেই পৌঁছে যাব আজকের ডেস্টিনেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে মন্দিরের মূল গেটের সামনে। মন্দিরটির নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। মন্দিরটি উদ্বোধন হয়েছিল 12ই ফেব্রুয়ারি 1953 সালে মহাশিবরাত্রির দিনে, এবং মন্দিরটি উদ্বোধন করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরটি কিন্তু খুব সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, আর বেশ সাজানো গোছানো এবং খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন। ঢুকতেই সামনে চোখে পড়বে সুন্দর একটি বাগান, আর তাতে রয়েছে নানান রং বেরঙের ফুলের গাছ।
এত সুন্দর নানান রঙিন ফুল যেটা মন্দিরের শোভা আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। কি সুন্দর কত রঙের ফুল ফুটে রয়েছে, দেখলে মন জুড়িয়ে যায়। তাহলে চলুন এবার আমরা যাই এখানকার মূল শিব মন্দিরের দিকে। এবার চলুন শিব মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরটির সামনে আছে খুব সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটা নাট মন্দির। এই মন্দিরটি বেশ পুরানো হলেও অনেকের কাছে এটি নয়া মন্দির হিসাবেই পরিচিত। এটি হচ্ছে মূল মন্দিরের শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গের বিশেষত্ব হলো এই শিবলিঙ্গের উপরিভাগটি সম্পূর্ণ রূপো দিয়ে মোড়া। অপূর্ব সুন্দর এই শিবলিঙ্গটি। মূল শিব মন্দিরের সাথেই রয়েছে আরো কয়েকটি মন্দির। মন্দিরের এই দিকটাতে এলে দেখতে পাওয়া যায় স্বয়ং নন্দী মহারাজ এখানে বিরাজমান। কি সুন্দর লাগছে দেখতে। এবার চলুন এখানকার মূল আকর্ষণ সেই 51 ফুটের শিব মূর্তির দিকে যাওয়া যাক। এই হলো সেই 51 ফুটের বিশাল আকার শিব মূর্তি। কি অসাধারণ লাগছে দেখতে। আর এই শিব মূর্তিটির বিশেষত্ব হলো এখানে শিবের 4টে মাথা। ওই যে 3টে মাথা দেখা যাচ্ছে, আর একটি গঙ্গার দিকে মুখ করা। অসাধারণ শিল্প নৈপুণ্যের নিদর্শন দেখতে পাওয়া যায় এখানে। সত্যি এক কথায় অপূর্ব। এই মূর্তিটি দেখে আপনাদেরও মন একেবারে ভরে যাবে। এই মন্দিরটির খোলার সময় সকাল 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আর এই দিকটাতে আছে আরো কতগুলো মন্দির। তো চলো একটু মন্দিরের ওই দিকটা ঘুরে আসি। এবার চলো মন্দিরের ওই দিকটাতে যাওয়া যাক। এই দিকটাতে আছে বিশাল বড় একটি উঠোন, যেখানে খুব সুন্দরভাবে সবুজ ঘাস দিয়ে একটি কার্পেটের মতো করে একটি জায়গা করা আছে, যার চতুর্দিকে রেলিং দিয়ে ঘেরা। আর তার সাইড দিয়ে বয়ে চলেছে আমাদের গঙ্গা নদী। অপরূপ সুন্দর পরিবেশ, খুব সুন্দর শীতল হাওয়া, যা মনে একটা আলাদাই প্রশান্তির সৃষ্টি করবে। আর এই দিক দিয়ে এগোলে দেখতে পাওয়া যাবে একটি গুহা। আর এই গুহাটির ভিতরেই আছে এখানকার আরেকটি আকর্ষণ, সেই 12টি জ্যোতির্লিঙ্গের শিব মন্দির। এই গুহার সামনে বিরাজমান স্বয়ং মা গঙ্গা দেবী, যিনি পদ্ম ফুলের উপরে আসনরতা। আর এই পাহাড়ের ওপরেই বসে আছেন ভোলা মহেশ্বর আর দেবী পার্বতী। এটি হলো গুহায় প্রবেশ করার রাস্তা। তো চলুন গুহায় প্রবেশ করা যাক। জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ একটু আলাদা হয়। জ্যোতির্লিঙ্গ হলো শিবের স্বয়ংভূ অবতার, অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে সেখানে স্বয়ং মহাদেব এক আলোক রশ্মি রূপে প্রকট হয়েছিলেন। মনে করা হয় দেশের 12টি শহরে থাকা এই 12টি জ্যোতির্লিঙ্গের কারণেই পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে। এই জন্যই বিশ্ব এখনো গতিশীল। কলকাতার এই একটা জায়গাতেই যেখানে আপনারা একসাথে 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির দেখতে পাবেন, এবং মন্দিরগুলি অরিজিনালি যেমন দেখতে হয় এবং মন্দিরের ভিতরে শিবলিঙ্গগুলি যেমন দেখতে ঠিক তেমন ওই রেপ্লিকা খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এবার চলুন আপনাদেরকে একে একে 12টি মন্দিরে ঘুরে দেখাই। সামনের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দিরের রেপ্লিকা। ঠিক এই রকম গঠন শৈলীতেই তৈরি করা হয়েছে এই মন্দিরের ও শিবলিঙ্গের রেপ্লিকাটি। এবার আপনাদের নিয়ে যাব কেদারনাথ। হ্যাঁ, ঠিকই শুনেছেন,
সেই উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ মন্দির আপনারা দেখছেন। দেখুন, কেদারনাথ মন্দিরটি ঠিক যেমন ভাবে তৈরি, ঠিক তেমন করেই তৈরি করা হয়েছে এই মন্দিরের রেপ্লিকাটি। একটা অপূর্ব সুন্দর অনুভূতি হবে এই কেদারনাথ মন্দিরের সামনে এলে। আর এখানকার শিবলিঙ্গটিও একদম কেদারনাথে যেমন আছে ঠিক তেমনই একটি রেপ্লিকা মন্দিরে বানানো হয়েছে। এবার চলুন আপনাদের নিয়ে যাই মহারাষ্ট্রে। সামনে যেটি দেখছেন সেটি হলো মহারাষ্ট্রের ত্রয়ম্বকেশ্বর মন্দির। কি অসাধারণ মন্দিরটি! ত্রয়ম্বকেশ্বর মন্দিরটি ঠিক যেমন দেখতে, এখানে তার আদলেই অ্যাকুরেট সেটা তৈরি করা হয়েছে। এবার চলুন আপনাদের ঝাড়খণ্ডের দেওঘরে নিয়ে যাই। এখানে আপনারা দেখতে পাবেন বৈদ্যনাথ ধাম। আপনারা হয়তো অনেকেই এই মন্দিরে গিয়েছেন। যারা গিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একদম ওখানকার মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই মন্দিরটি। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই তামিলনাড়ু। সামনে যেটি দেখছেন এটি হলো তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির। যারা এখনো পর্যন্ত তামিলনাড়ুর এই রামেশ্বরম মন্দিরে যেতে পারেননি তাদের জন্য রইল আমার এই উপস্থাপনা। দেখে নিন, এই মন্দিরটি একদম সেম আদলেই তৈরি করা হয়েছে। এবার চলুন আপনাদের নিয়ে যাই গুজরাটে। এটি হলো গুজরাটের নাগেশ্বর মন্দির। এটি নাগেশ্বরের মন্দিরের ছোট আদলে তৈরি করা হয়েছে। অপরূপ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরটি। এবার চলুন আপনাদের নিয়ে যাই মহারাষ্ট্রে। সামনে যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো মহারাষ্ট্রের ভীমশঙ্কর মন্দির। অপূর্ব সুন্দর দেখতে এই মন্দিরটি। তাহলে এবার চলুন যাওয়া যাক মধ্যপ্রদেশ। এটি হলো মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর মন্দির। দারুণ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরটি, দেখতে অপূর্ব লাগছে। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই উত্তরপ্রদেশে। সামনে যেটি দেখছেন এটি হলো উত্তরপ্রদেশের বিশ্বনাথ মন্দির। খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার সব মন্দিরের রেপ্লিকাগুলো। এবার চলুন আপনাদের নিয়ে যাই মহারাষ্ট্রের ধুমেশ্বর মন্দিরে। মন্দিরটির ডিজাইন কিন্তু অপূর্ব সুন্দর। সকালের আলোতে এটি দেখতে আরো সুন্দর লাগছে। এবার চলুন আপনাদের নিয়ে যাই গুজরাটে। সামনে যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হলো গুজরাটের সোমনাথ মন্দির। আপনারা হয়তো অনেকেই এই গুজরাটের সোমনাথ মন্দিরে গেছেন। যারা গিয়েছেন তারা অবশ্যই এই মন্দিরটি দেখে তার আদল খুঁজে পাবেন। অপূর্ব সুন্দর হাতের কাজ এই মন্দিরে দেখতে পাওয়া যায়। এবার চলুন আপনাদের নিয়ে যাই মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে। খুব সুন্দর হাতের কাজে এই মন্দিরটি ফুটিয়ে তোলা হয়েছে। দারুণ দেখতে লাগছে কিন্তু এই মন্দিরটি। এখানকার প্রত্যেকটি মন্দিরের সামনে একটি বোর্ড হিন্দিতে লেখা আছে মন্দির সম্পর্কে। যারা হিন্দি পড়তে পারেন তারা পড়ে দেখতে পারেন। হতে পারে অনেক অজানা তথ্য এখান থেকে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।